হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইফ। আজকে যে টপিকটা আমরা অ্যাড্রেস করব সেটা হলো আপনাদের ফ্রেন্ডসরা আপনাদের ব্যাপারে কী ভাবে। তো আপনারা একটা গ্রুপ অফ ফ্রেন্ডসের ব্যাপারেও ভাবতে পারেন যে আপনাদের যে ফ্রেন্ড গ্রুপ রয়েছে তারা আপনাদের ব্যাপারে কীরকম ভাবে বা কীরকমভাবে আপনাদেরকে দেখে, তাদের এক্স্যাক্ট ফিলিংস আপনাদের জন্য। আর যদি কোনো স্পেসিফিক পার্সন থাকে, কোনো স্পেসিফিক ফ্রেন্ড থাকে যার ব্যাপারে জানতে চান যে সে আপনার বিষয়ে কী ভাবে, কীভাবে আপনাকে দেখে, লাইক হাউ ডু দে সি ইউ, বা এক্স্যাক্ট ইন্টেনশন কীরকম তাদের আপনাদের প্রতি, তো সেইটা যদি আপনারা দেখতে চান সেটার জন্য দেখতে পারেন। মানে একটা স্পেসিফিক ফ্রেন্ডের জন্য দেখতে পারেন, একটা ফ্রেন্ড গ্রুপের জন্য দেখতে পারে ফ্রেন্ডস দেখতে পারেন, আর ফ্রেন্ডস ইন জেনারেলের জন্য দেখতে পারেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে একবার ভাববেন যে এক্স্যাক্টলি যেই পার্সন বা যেই গ্রুপের জন্য আপনারা এই রিডিংটা মানে এই রিডিংটাতে এসছেন বা রিডিংয়ের একটা বাইল সিলেক্ট করতে চান, তার কথা ভেবে চোখ বন্ধ করে কোয়েশ্চেনটা করবেন যে তার ফিলিংস, তার ইন্টেনশনস যদি আমি জানতে চাই আমার প্রতি, তাহলে কোন গ্রুপে আমার জন্য মেসেজ থাকতে পারে সেটা আমাকে বুঝতে প্লিজ হেল্প করো স্পিরিট, রাইট? তারপরে চোখ খুলে দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। আমি 3টে গ্রুপ একবার ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে এঞ্জেলাইট কার্ডটা, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে ইউনিকাইট কার্ডটা, আর গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে ক্রিসোপ্রেস কার্ডটা। ওকে, তো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এটা হচ্ছে আপনাদের 3টে গ্রুপ। আপনারা নিজেদের গ্রুপ সিলেক্ট করে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই এঞ্জেলাইট কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এটা হচ্ছে আপনাদের মেসেজেস, যেটা আমি ডিটেলে ডিসকাস করব না, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আর ফার্স্টেই এই গ্রুপটা থেকে আমি যে এনার্জিটা পিক আপ করছি সেটার ব্যাপারে বলে নিই। আপনাদের যদি আপনারা কোনো স্পেসিফিক ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে তার এইটা চিন্তাভাবনা, আর যদি বাই অ্যাট লার্জ আপনাদের ফ্রেন্ডস গ্রুপের ব্যাপারে জিজ্ঞেস করেন যে যারাই আপনাদের ফ্রেন্ডসরা আছে ইন জেনারেল তারা কীরকমভাবে দেখে সেটার বিষয়ে হতে পারে, মানে সেটা ওভারঅল তাদের চিন্তাভাবনা উঠে আসবে। সো গ্রুপ নাম্বার 1, আপনাদের পার্সন বা আপনাদের ফ্রেন্ডসরা আপনাদেরকে ভীষণ ইনটিউটিভ মনে করে যে আপনারা স্পিরিচুয়ালি, স্পিরিচুয়াল, ইনটিউটিভের থেকে ইনটিউটিভ ওয়ার্ডটাও এখানে রয়েছে, ইয়েস, আর ইউ রিসিভিং ইনটিউটিভ মেসেজেস। ভীষণ স্পিরিচুয়াল মনে করে যে আপনাদের কাছ থেকে আপনারা এমন এমন জিনিস নোটিস করতে পারেন যেগুলো অন্যরা নোটিস করে না। অনেকে আপনাদের সাথে এরকম করতে পারে যে এসে আপনাকে একটা পার্সনের ছবি দেখালো, দিয়ে বললো তোর কী মনে হয়, তোর এই পার্সন এই মানুষটার ব্যাপারে কীরকম মনে হয়, বল না তুই ফিল করতে পারিস, আমি জানি তুই ফিল করতে পারিস। হয়তো আপনারা এটা নিজেরা বলেছেন যে জানিস তো আমি কাউকে দেখলে বুঝতে পারি যে সে কীরকম, আমার একটা ফিলিং হয়, বা তারা এই জিনিসটা পিক আপ করেছে আর তারা আপনাদের কাছ থেকে গাইডেন্স নিতে পারে। এমন কয়েকটা কথা আপনারা অবভিয়াসলি আপনারা ট্যারো রিডিংয়ে আসছেন, তো স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্ট তো আপনাদের থাকবেই, বিকজ ট্যারোতে যেভাবে এনার্জি রিড করা হয় সেটাতে যদি স্পিরিচুয়ালিটির ব্যাপারে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে মানে এটা পুরোটাই লোকের অদ্ভুত লাগতে পারে। তো স্পিরিচুয়াল তো আপনারা ডেফিনেটলি যেহেতু ট্যারো রিডিংয়ে আসছেন, কিন্তু এই অ্যাসপেক্টটা যে আপনাদের এই জিনিসগুলো ইন্টারেস্ট রয়েছে এভরিথিং, এগুলো আপনাদের ফ্রেন্ডসরা বুঝে গেছে, আর তারা এইটার সুযোগ নিতে চায়। যখন সুযোগ নিতে চায় আমি কথাটা বলছি, আমি যখন এঞ্জেলাইট কার্ডটা দেখেওছিলাম অনেক লাইক শাফল করার সময় আমি একবার অলরেডি উঠিয়ে দিয়েছি কার্ডটা, এটা ভেবে যে মেবি এটা আমি জানি না এটা আসতে চাই কি না। কখনো আমি করি, যখন আমি খুব স্ট্রংলি ফিল করি না এই কার্ডটা আসতে চাই কি না, তখন আমি ওটা করি, আমি উঠিয়ে দিই কার্ড। তো উঠিয়ে দিয়েছিলাম আর তারপরে আবার এসছে, তো তখন আমি বুঝলাম যে আপনারা হয়তো বুঝতে পারছেন না একটা জিনিস যেটা খুব সূক্ষ্ম। আপনারা অনেক এরকম বন্ধুরা আছে আপনাদের যাদের কাছ থেকে ঠিক সাপোর্ট পান না। মানে কীরকম, তারা ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে সাপোর্ট করতে পারে, কিন্তু একদম সামনাসামনি এসে মানে ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করতে পারে, মানে আমি কী করে বোঝাই ব্যাপারটা। আপনার পেছনে আপনাকে এই কথাটা বলতে পারে যে সত্যি তুই এটা ভালো করেছিস রে, সত্যি সেদিনকে তোকে ভালো লাগছিলো, সত্যি সেদিনকে তুই যেই পারফরমেন্সটা দিয়েছিলিস ওই পারফরমেন্সটা ভালো হয়েছে, কিন্তু কখনো লোকের সামনে আপনার ভালো মানে গুণগান গাইবে না, বা লোকের সামনে, কারণ এখানে একটা জেলাস এনার্জি রয়েছে, কারণ ওরা সেন্স করতে পারছে যে আপনাদের যে অরাটা রয়েছে সেটা ভীষণ পাওয়ারফুল, স্পিরিচুয়াল, একটা ডিভাইন একটা অরা রয়েছে আপনাদের, যেই কারণে ওরা একটা স্পেসিফিক পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করলে সেও
আর যদি আপনারা বাই অ্যাট লার্জ অনেকের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে তাদের কথাও বলি। এরা সেন্স করতে পারে যে আপনাদের কোনো একটা স্পিরিচুয়াল পাওয়ার বা একটা গিফট রয়েছে, আর সেটাতে সেটার সুযোগও তারা নিতে চায়, আর সেটাতে তারা জেলাসও। আর আপনারা হয়তো এইটা বিশ্বাস করবেন না যে কতটা পিওর ওরা আপনাদেরকে ভাবে। আপনারা বলবেন যে না না না, নিশ্চয়ই এরকম ভাবে না আমাকে, এতটা আমাকে ভাবে না। বাট ওরা জানে যে আপনাদের কোনো পাওয়ার রয়েছে বা কোনো গিফট রয়েছে যেটা অদ্ভুত বা সত্যিই আপনাদেরকে ভীষণ স্পিরিচুয়ালি পাওয়ারফুল মনে করে। কিন্তু ওরা আপনাদেরকে জানতে দিতে চায় না যে কতটা অ্যাডভান্সড সোল ওরা আপনাদেরকে মনে করে। এর জন্য আপনার সামনে হয়তো আমি যেটা দেখছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ভাবলেও আপনার সামনে ওই কথাগুলো বলবে না। মানে এরা না মনে মনে ভাবে যে আপনারা ভীষণ পাওয়ারফুল, কিন্তু ওটা আপনার সামনে স্বীকার করবে না। আবার কখনো কখনো আপনার সামনে এসে প্রেস করতে পারে আপনাকে, কিন্তু লোকের সামনে ওটা বলবে না, কারণ লোককে কোনোদিনও বুঝতে দেবে না যে সত্যি আপনারা কতটা পাওয়ারফুল, কারণ তাহলে তারা মনে করবে তারা ছোট হয়ে যাচ্ছে। তো এখানে একটা ডুয়াল ডায়নামিক রয়েছে, যেখানে আপনার এনার্জিটাকে দূর থেকে অ্যাপ্রিশিয়েট করা, আর নিজেরা এতটা পাওয়ারফুল ফিল করছে না বলে সেটা থেকে জেলাস ফিল করা, এই সব কিছু আছে, কিন্তু কোনোটা আপনাকে জানতে দেবে না। জানতে দিলেই সমস্যা হয়ে যাবে, এইরকম একটা বিষয় রয়েছে। আর তারা মনে করে আপনাদের ডিভাইনের সাথে বা খুব স্ট্রং কানেকশন রয়েছে, বা আপনাদের যে স্পিরিচুয়াল ক্ষমতা সেটা অন্যদের থেকে বেশি ডেভেলপড, বা তাদের থেকে, যাদের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন তাদের থেকে ডেফিনেটলি বেশি ডেভেলপড। ওকে, সো এদের ফ্রেন্ডসরা গ্রুপ ওয়ানের ফ্রেন্ডসরা গ্রুপ ওয়ানকে কীভাবে দেখে? একটা কথা বারবার উঠে আসছে, যেটা আমি জানি না আপনারা কীভাবে দেখবেন, খুব পিওর, ওয়াও, ইনস্টিংক্ট ক্রিয়েশন, দুটোই ক্রাউন চাকরা এনার্জি। আর এখানে আছে পারসেপশন, মিস্টিসিজম। এক্স্যাক্টলি, আমার কিছু বলার নেই। আপনাদের যে ফ্রেন্ডস গ্রুপ বা যে পার্টিকুলার ফ্রেন্ডসের ব্যাপারে জিজ্ঞেস করছেন আপনারা, সেই পার্সনটা মনে করে যে আপনাদের লাইক ইনটিউটিভলি জিনিসপত্র বোঝার যে একটা অদ্ভুত ক্ষমতা, একটা পাওয়ার রয়েছে, সেটা রেয়ার, সেটা সবার থাকে না। আর আপনারা এই জন্য অনেক কিছুতে আপনারা ইউনিভার্সের দ্বারা গাইডেড, যে গাইডেন্সটা সবার কাছে থাকে না, এর জন্য সেইটার বেনিফিট তারা নিতে চায়। আর তারা বোঝে যে আপনাদের যে দৃষ্টিভঙ্গিটা আছে ওয়ার্ল্ডকে দেখার, সেটা এত আলাদা, এতটা অদ্ভুত যে তারা সেটার অ্যাডভান্টেজ নিতে, তারা সেটার লাভ ওঠাতে চায়। আচ্ছা, আমি না এইরকম কোনো এনার্জি পাচ্ছি না যে আপনাদেরকে সম্মান করে ওরা এটা করতে চায়। যখন থেকে এই কার্ডটা এসছে তখন থেকে আমি বুঝতে পারছি যে ওরা আপনাদের কাছ থেকে কাড়তে চায়, মানে জেলাস, যে কেন আপনি এত বোঝেন, কেন আপনি এত জানেন, কেন ওরা বুঝতে পারছে না। এই বিষয়ে একটা জেলাসি রয়েছে। এইরকম না যে আপনাকে ওপেনলি অ্যাপ্রিসিয়েট করছে যে সত্যিই তোর এই ক্ষমতাটাকে স্যালিউট, বলতে পারে কখনো কখনো, কিন্তু আপনারা দেখবেন যে লোকের সামনে হয়তো কথাগুলো বলবে না, বা লোকের সামনে আপনাদেরকে যেভাবে প্রেজেন্ট করছে সেটা একটুখানি আপনাদের মনে হবে রেস্ট্রিক্টেড, বা খুব, মানে আপনার মা বাবার সামনে হয়তো বলতে পারে আপনার ব্যাপারে ভালো কথা, কিন্তু বাইরের লোকজনের সামনে বলবে না, কারণ বাইরের লোকজনের সামনে কখনোই আপনাকে বড় করে তারা নিজেরা ছোট হতে চাইবে না, কারণ আপনাদের পাওয়ার তাদেরকে ছোট ফিল করায়, তাদেরকে রিমাইন্ড করে যে তাদের কাছে কি নেই, কারণ এখানে না একটা কম্পিটিশনের এনার্জি রয়েছে। স্পিরিট, হাউ ডু দে ফ্রেন্ডস পারসিভ ইউ? আপনারা যদি যাদের ব্যাপারে জিজ্ঞেস করছেন, যদি এরকম মনে করে থাকেন, কখনো ফিল করে থাকেন যে এরা আমার থেকে জেলাস, এরা আমার অ্যাডভান্টেজ নিতে চায়, তাহলে সেটা ব্যাপারে শিওর হয়ে যেতে পারেন, কারণ একটা কথা আছে স্পিরিচুয়ালিটিতে, এনার্জি ডাজ নট লাই, এনার্জি মিথ্যে কথা বলে না। তো আপনারা যদি এনার্জেটিক্যালি এটা ফিল করে থাকেন, যদিও বা তাদের বিহেভিয়ার খুব ভালো, কারণ আমি দেখতে পাচ্ছি যে তাদের বিহেভিয়ার আপনাদের প্রতি অসাধারণ হবে, কারণ তারা আপনাদেরকে ইউজ করতে চায়, আপনাদের যে ক্ষমতাটা আছে সেটার অ্যাডভান্টেজ নিতে চায়, আপনাদেরকে জিজ্ঞেস করতে চায়, এই বল না এখানে কী করলে কী ভালো হবে, এই বল না এই যে আমি জিনিসটা করছি এটা কী, কারণ তুই বুঝিস, তুই প্লিজ আমাকে গাইড কর, এইরকমভাবে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পারে। ওকে, বাট সামহাউ এরা ওই জিনিসগুলো খুব একটা ভালোবেসে করছে না। আপনারা একটা জিনিস দেখতে পারেন যে আপনারা চান কি না চান, ওরা আপনাদেরকে বাধ্য করতে পারে তাদেরকে হেল্প করতে। মানে যদি আপনারা ধরুন কোনো চার্ট রিড করতে পারেন বা হাত দেখতে পারেন, ওরা বলবে প্লিজ 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 আমাকে করে দেন, আমাকে করে দেন। আপনারা যদি বলেন যে দেখ আজকে আমার এনার্জি নেই, বা আজকে আমার মুড নেই, বা এখন আমি ফ্রি না, সেটাকে বিট্রিয়াল হিসেবে দেখতে পারে, কারণ তাদের মনে হতে পারে যে এটা তারা যেহেতু আপনাদের বন্ধু, এটা তাদের রাইট যে যখন খুশি তখন আপনাদের গিফটসগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। আর আপনাদের যে একটা
দারুণ একটা ক্ষমতা রয়েছে, সেটার রেকগনিশন এদের আছে। এরা ডেফিনেটলি বুঝতে পারে আপনারা স্পিরিচুয়ালি পাওয়ারফুল, বা আপনাদের কোনো রকম কোনো এবিলিটিস রয়েছে, বা আপনারা ডাউনলোডস পান, আপনারা জিনিসপত্র বুঝতে পারেন। আপনাদের যে এবিলিটিসগুলো রয়েছে সেগুলো, বা ম্যানিফেস্ট করার এবিলিটি, রিয়ালিটিকে বোঝার এবিলিটি অন্য 5 জনের মতো নয়, বা আপনারা যা জানেন, আপনারা যেটা বোঝেন সেটা খুবই আলাদা। সো হাউ ডাজ গ্রুপ 1's ফ্রেন্ডস সি গ্রুপ 1 রাইট নাও? লিবারেশন এনার্জিটা বেশ স্পিরিচুয়াল, কিন্তু আমি একটা কথা বলে দিই, আপনাদের ফ্রেন্ডসরা, অনেকে আপনাদের মধ্যে এই জিনিসটা হতে পারে যে ওরা আপনাদের যতটা সম্ভব ততটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে সেই মোমেন্টেই। মানে আপনারা যদি বলেন আমি পরে করব, বা মানে ওদের মনে হয় যে এই মোমেন্টে আপনাদেরকে অ্যাক্সেস করতে পারছে, আবার কবে অ্যাক্সেস করতে পারবে জানে না। কারণ ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আপনি সব সময়ের জন্য যে তাদের সাথে থাকবেন বা তাদের বন্ধু থাকবেন বা সেরকম তো নয়। আপনার আপনার না অনেকটা দূরে যাওয়ার রয়েছে। আপনার মানে আজকে আপনাকে পাচ্ছে বলে কালকেও যে আপনাকে পাবে, এরা একটা জিনিস সেন্স করতে পারে যে আপনার একটা ডেস্টিনি রয়েছে, স্পিরিচুয়াল ডেস্টিনি। যেইটুকু মোমেন্ট আপনাদের সাথে কাটাতে পারে সেইটাকে ওরা ভ্যালুয়েবল মনে করে। যখন আপনার দেখা পায় সেটাকে ভ্যালুয়েবল মনে করে। যদি মনে করে যে কোনো একটা হেল্প আপনার থেকে দরকার, আজকেই আপনাকে কন্ট্যাক্ট করতে পারছে, তো মনে করছে যে আমি এটা কাল বা আরও 1 মাস পরে এই কন্ট্যাক্টটা নাও এস্টাবলিশ করতে পারি। কারণ এইখানেই একটা ভীষণ একটা মজার একটা বিষয় রয়েছে। কারণ তারা বুঝতে পারে আপনারা যদি সব কিছু এত ভালো বুঝে থাকেন, আর যদি সত্যি বুঝতে পেরে থাকেন, তাহলে আপনাদের তো এটাও বুঝতে পারার কথা যে তাদের এনার্জি আপনাদের প্রতি ঠিক নয়, যে তারা জেলাসি থেকে বা আপনাদের অ্যাডভান্টেজ নেওয়ার ইচ্ছা থেকে আপনাদের সাথে এরকম করছে। তো যেদিনকে আপনারা এগুলো বুঝে যাবেন তখন তো আপনারা সরে যাবেন। তো আজকে যে গাইডেন্সটা আপনার কাছ থেকে এরা পাচ্ছে, বা আজকে যেভাবে যাই হোক আপনারা এদেরকে বন্ধু মনে করছেন, বা যাই আপনাদেরকে কনভিন্স করেছে যে এরা আপনাদের বন্ধু বা সামথিং, সেইটা তো কালকে নাও থাকতে পারে। কারণ অ্যাকচুয়ালি মানে এইটা কতদিন, যদি সত্যি এদের মনে একটা ভয় রয়েছে যে আপনাদেরকে কতদিন ধরে রাখবে। কারণ এটা না ভালোবাসার উপরে দাঁড়িয়ে নেই রিলেশনশিপটা। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে তারা কি সত্যি আপনাদেরকে ভালোবাসে না, হ্যাঁ বাসে, একটা ডিপার লেভেল বাসে, কিন্তু জেলাসি জিনিসটাকে ঢেকে রেখেছে। মানে তাদের ভালোবাসাটা তারা নিজেরাই ফিল করতে পারছে না, তাদের জেলাসিটা ডমিনেট করছে। বা তাদের যে একটা এসে যে কেন পারে, গ্রুপ 1 কেন পারে, গ্রুপ 1-এর কেন এই ক্ষমতাগুলো রয়েছে, গ্রুপ 1 কেন এগুলো জানে, এইরকম একটা বিষয় রয়েছে। তারা আপনাদের যে কোয়ালিটিসগুলো আছে ওগুলোর অ্যাডভান্টেজ বেশি নিতে চায়, আপনাদেরকে সেগুলোর জন্য অ্যাপ্রিসিয়েট না করে। মানে হচ্ছে যে হয়তো 5 জনকে গিয়ে বলা, বা কোনো একটা তার একটা নতুন কোনো গার্লফ্রেন্ড হলে, নতুন কোনো বয়ফ্রেন্ড হলে তাকে গিয়ে বলা যে আমার একটা বন্ধু আছে, চলো ওর কাছে যাই, ও ওইগুলো বলতে পারবে ভালো। কিন্তু আদৌ আপনি সেটা হেল্পটা করতে চান কি না, এগুলো বলতে চান, আপনি নিজের ব্যাপারে ডিসকাস করতে চান কি না, এই জিনিসগুলো নিয়ে তারা কেয়ার করে না। এটা শুধু স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে হবে না, আমি বুঝতে পারছি আপনাদের স্পিরিচুয়াল নলেজ রয়েছে, বাট এটা ইসের ক্ষেত্রেও হবে। পড়াশোনা বা কোনো হেল্পের ক্ষেত্রে, বা যে কোনো জিনিস যেটা আপনারা পারেন, যেটা আপনাদের ট্যালেন্ট, ইনস্টিংক্ট ক্রিয়েশন, যেটা আপনাদের মানে যেটা আপনারা ন্যাচারালি ভালো পারেন, সেইখানে আপনাদের অ্যাডভান্টেজ নিতে এরা দুবার ভাববে না। এটা কোনো দিনও এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে না যে আমি ওকে জিজ্ঞেস করি ও এটা চাই কি না। এটা হচ্ছে যে আমি বলছি তো ও ডেফিনেটলি ও করবে। কেন? কারণ ও আমার বন্ধু। আর ওদের এটাও একটা বুঝ আছে যে আজকেই ওর থেকে মানে হ্যাঁ ওকে ফোন করে এক্ষুনি নিয়ে নিই, মানে কাল দেবে কি না দেবে, পরশু দেবে কি না দেবে, ধর 5 বছর পরে আমারও কন্ট্যাক্ট থাকবে কি না। ব্যাপারটা এরকম, ব্যাপারটা অনেকটা এরকম। মানে আপনাদের খেয়াল এখানে খুব কম, রাইট? আর ওরা মনে করে যে আপনারা এমন কিছু এদেরকে শেখাতে পারেন। এরা অনেক প্রবলেমস আপনাদেরকে ফোন করতে পারে আপনাদের বন্ধুরা, কারণ এদের মনে হয় যে যেভাবে আপনারা এদেরকে একটা দিশা দেখাতে পারেন, এটা পারসেপশন বা লিবারেশনের একই ব্যাপার। এখানে ব্যাক অফ দ্য ডেক এনার্জি ইনটিউশন, আমি বললাম যে ইনটিউটিভ আপনারা প্রচণ্ড। যেভাবে আপনারা এদেরকে দিশা দেখাতে পারবেন সেভাবে অন্য কেউ দিশা দেখাতে পারবে না। তো নিজের প্রবলেমস আপনাদেরকে শেয়ার করা, এখানে আপনাদের এনার্জি ড্রেন করার একটা ব্যাপার রয়েছে যে তারা কেয়ারই করে না আপনার এনার্জি ড্রেন হচ্ছে কি না, তাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের যেই সলিউশনটা দরকার সেটা। তো এখানে মানে আপনাদের এনার্জি ড্রেন করেও তারা অনেক সময় আপনাদেরকে বাধ্যও করতে পারে কোনো কিছু, কোনো হেল্প করতে, বা তাদের জন্য কোনো কিছু করতে। সো হোয়াট ইজ দেয়ার ফ্রেন্ডস এনার্জি, হোয়াট ইজ দেয়ার ফ্রেন্ডস পারসেপশন টুয়ার্ডস গ্রুপ 1? ওকে, আপনাদের বন্ধুদের এটা মনে হতে পারে
যে আপনারা প্রচণ্ড ট্যালেন্টেড, আর এই ট্যালেন্টটা, এটা আমি রাইট নাওর সাথেও দেখছি আর এখানেও দেখছি, এই ট্যালেন্টটা বেশি দিন চাপা থাকার নয়, বেশি দিন লোকের থেকে লুকিয়ে থাকার নয়। একটা না একটা সময় ওয়ার্ল্ড আপনাদেরকে ডিসকভার করে ফেলবে, আর সেই দিনকে তারা আর এরকমভাবে অ্যাক্সেস পাবে না আপনার এনার্জির যেরকমভাবে এখন পাচ্ছে। তো একটা তাদের মধ্যে একটা তারাও রয়েছে, আপনার অ্যাডভান্টেজ নেওয়ার একটা তারা, যেটা আপনারা সেন্স করতে পারবেন। কিন্তু এদের একটা আইডিয়া রয়েছে যে আপনারা একটা এমন লেভেলে একদিন পৌঁছাবেন যেখানে আপনাদের ইনের ট্যালেন্ট, এটা সবসময় স্পিরিচুয়ালিটি হবে তা নয়, নিজের কোনো একটা মানে ক্রিয়েটিভ ট্যালেন্টও হতে পারে। মেবি আপনারা পেন্টিং করেন, তো এরা আপনাদের কাছ থেকে পেন্টিং করিয়ে নেয় বা কোনো কোনো এমন ক্রিয়েটিভ জিনিস করিয়ে নেয় যেটা আপনারা এমনিতেই করেন, কিন্তু একদিন আপনারা বেশ এক্সপেন্সিভ হয়ে যাবেন, আর আপনাদেরকে এরা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, বা কখনো আমি একটা জিনিস পাচ্ছি, একটা এনার্জি, এরা না কখনো আপনাদেরকে সাপোর্ট করবে না, বা আপনাদের ওই এই এই যে গ্রুপে যারা রয়েছে তারা ফ্রেন্ডসদের থেকে খুব একটা সাপোর্টেড ফিল করবে না। আপনাদের এটা মনে হবে যে হ্যাঁ ওরা আমার ফ্রেন্ডস, ওরা বলে ফ্রেন্ডস, কিন্তু অ্যাকচুয়াল সাপোর্ট করার সময় ওরা আসবে না। ওকে, আর অ্যাকচুয়াল সাপোর্টের জন্য আপনার সামনে ওয়ার্ল্ড দাঁড়াবে, মানে অন্যরা দাঁড়াবে যাদেরকে আপনারা চেনেনও না, তারা আপনাদের সোর্স হবে। এরা আপনাদের ফেমকে বেশি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারে আপনাদের থেকেও বেশি, আর এরা জানে যে একটা সময় আপনারা সবাই যে ফেমাস হবেন সেই লেভেলে তা নয়, কিন্তু একটা সময় আপনাদেরকে লোকে চিনবে, লোকে জানবে, আপনাদেরকে লুকিয়ে রাখা যাবে না, মানে ছাইচাপা আগুনের মতো, মানে আপনাদেরকে লুকিয়ে রাখা যাবে না, লোকে জেনে যাবে আপনাদের ব্যাপারে, আর এরা সেটার ব্যাপারে অ্যাওয়্যার, এরা একটুখানি সেই জিনিসটাকে ভয়ও পায়। গ্রুপ ওয়ানের ফ্রেন্ডসরাদেরকে কীভাবে দেখে? এস অফ পেন্টিকলস, আপনারা কনস্ট্যান্টলি গ্রো করছেন, যেখানে আপনাদের বীজ অলরেডি পোতা, মানে আপনাদের গ্রোথ হচ্ছে, আপনার যেন ডেস্টিনি আপনাদেরকে এখানে রেডি করে পাঠিয়েছে, আপনাদের মধ্যে অলরেডি ওই কম্পাসটা দেওয়া রয়েছে যে যেদিকে আপনাদেরকে এগোতে হবে, আর প্রতিনিয়ত আপনারা এটার দিকে এগোচ্ছেন। এখানে আমি একটা ভয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি ন্যান্সি ত্যাগীর ব্যাপারে শুনে থাকেন, ন্যান্সি ত্যাগী যখন প্রথমে ভিডিওস বানাতে স্টার্ট করে, সে এরকম ভিডিওস বানায় যেটার এঙ্গেজমেন্ট অন্যরকম ছিল, কিন্তু তারপরে সে ড্রেস ডিজাইন করে, দারুণ ড্রেস ডিজাইন করতে স্টার্ট করে, তারপরে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড হয় তার ডিজাইনস, ইন্ডিয়াতেও অ্যাকনলেজড হয়। এইরকম ট্যালেন্ট ন্যান্সি ত্যাগীর মধ্যে যে আছে, সেটা হয়তো ন্যান্সি ত্যাগীর বন্ধুরা ধরে ফেলতে পেরেছে, বাট এই ব্যাপারটা যে ন্যান্সি ত্যাগী এত বড় একটা জায়গায় চলে যাবে, এরকম একটা ইন্টারন্যাশনাল জায়গায় চলে যাবে, সেইটাকে হয়তো অনেকে সাপোর্ট না করে ওটাকে ভয় পেয়েছে যে ওরে বাবারে এই এত ভালো, এত কিছু করতে পারে, ওটাকে দাবিয়েছে। আই থিঙ্ক আপনাদের ফ্রেন্ডসরা অ্যাওয়্যার আপনাদের ট্যালেন্টের ব্যাপারে, আপনাদের পাওয়ারের ব্যাপারে, আর সেইটা ওদেরকে ভয় পাওয়ায় যে আপনার পোটেনশিয়ালটা এক্স্যাক্টলি কী। সো হাউ ডু দে ফ্রেন্ডস সি গ্রুপ ওয়ান স্পিরিট, দ্য লাভার্স। আমি এই কথাটা কখনও বলতে চাইবো না যে তারা আপনাদেরকে ভালোবাসে না, এটা আমি আগেও বলেছি। তারা ভালোবাসে, তারা আপনাদের খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে, ইনফ্যাক্ট আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে যে আমি তোকে ভীষণ ভালোবাসি, বা আমি তোর ব্যাপারে ভাবি, বা আমরা বেস্ট ফ্রেন্ডস, আমরা ভীষণ ক্লোজ, এরকম বোঝানোর চেষ্টা করবে। কিন্তু তাদের এনার্জিটা এটার সাথে অ্যালাইন্ড না এই কারণেই, কারণ তারা মানে তাদের মাইন্ডসেটটা কন্ডিশনাল লাভের ওপরে দাঁড়িয়ে। তারা চায় যে আপনারা যাতে তাদেরকে চুজ করেন, অ্যান্ড তারা যাতে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের স্পেশাল ফ্রেন্ড হতে পারে, কিন্তু তারা মানে খুব ভালোবেসে আপনার কাছ থেকে এইগুলো চাইছে না। এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, এই ফ্রেন্ডশিপটা স্ট্র্যাটেজিক তাদের জন্য, মানে দাবার মুভের মতো। ওকে, আর তারা চায় যে আপনারা যাতে তাদেরকে চুজ করেন, আর তারা যাতে মানে আপনার ফ্রেন্ড লিস্টে বা বন্ধুর লিস্টে এরা থাকে, এরকম একটা জিনিস। কিন্তু আন্ডারলাইং একটা ভালোবাসা আছে, এটা আমি ডিনাই করবো না, এটা মানে আছে, বাট ওই ভালোবাসাটা জেলাসিতে বেশি, জেলাসি হয়ে বেশি বেরিয়ে আসছে অন্য কিছুর থেকে। হয়তো পরবর্তীকালে যখন আপনারা এই লেভেলগুলো ক্রস করে নেবেন, আর আপনারা একটা ভালো কোনো মানে একটা দারুণ অ্যাচিভমেন্ট কিছু করবেন, তখন দেখবেন এই বন্ধুদের জেলাসিটা একটু কমে এসছে, কারণ তখন তো ওরা আর আপনাদেরকে আর
টেনে ধরে রাখতে পারবে না, মানে তখন ওটা প্রোভেন যে আপনারা অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন। তো তখন মানে ধরে নিন আজকে ন্যান্সি ত্যাগী যেরকম লেভেলে রয়েছে, তার ফ্রেন্ডসরা হয়তো আর জেলাসি মানে আর জেলাস হয়ে কী করবে, মানে সে তো যা পাওয়ার পেয়েই গেছে, তো পেয়ে গেছে আর আরও পাবে। তো এখন এখন ন্যান্সি ত্যাগীর যে পুরনো ফ্রেন্ডসরা ছিল তারাও তার সাথে ভালোই বিহেভ করবে। তো আই থিঙ্ক এই বন্ধুরা আপনাদের সাথে আপনাদের অ্যাচিভমেন্টের পরে খুব ভালো বিহেভ করবে, কিন্তু যতদিন না অ্যাচিভমেন্ট হয়েছে ততদিন একটা দেখি যদি চেষ্টা করে একে ভুলিয়ে রাখা যায় যে এর ট্যালেন্টগুলো কী, বাড়তে দিতে চায় না, ভয় পেয়ে যায়, আপনার অ্যাচিভমেন্টকে ভয় পায়। ওকে, কিন্তু এরা মানে আপনাদেরকে ফ্রেন্ড হিসেবে পেয়ে খুব লাকি ফিল করে, ওই ফিলিংটার থেকেও জেলাস কেন আমার এর প্রতি ফিলিংসগুলো আসে, আমি কেন 7 অফ পেন্টাকলস দ্য লাভার্স, কেন আমার এর প্রতি ফিলিংসগুলো আসে, আমি কেন অতটা ট্যালেন্টেড ফিল করি না, আমি কেন অত ট্যালেন্টেড নই। 7 অফ পেন্টাকলসের সাথে আমি এটা বলতে পারি যে তারা মনে করে যে আপনারা যেই লেভেল রিচ করবেন সেটাতে এখনও সময় রয়েছে, এক্ষুনি যে রাতারাতি আপনারা সাকসেস পেয়ে যাবেন তা নয়। আই থিঙ্ক কিছু একটা বিষয় রয়েছে যেটাতে তারা মনে করে যে এখনও টাইম আছে, এখনও টাইম আছে। আমি বলছি না আপনাদের সাকসেসকে এরা খুব ভয় পায়, কারণ এরা বুঝে গেছে যে আপনারা ওই ছাইচাপা আগুনের মতো, আর এরা মনে করে যে এখনও টাইম আছে, কারণ আপনাদের কিছু গ্রুমিং বা প্রিপারেশন কিছু একটা বাকি, আপনারা হয়তো এখনও একটুখানি নার্ভাস বা এখনও ফুললি নিজেদের যে পোটেনশিয়ালটা আছে ওটাকে এমবডি করছেন না, তো এখনও একটু টাইম আছে যে ওয়ার্ল্ড আপনাদেরকে ডিসকভার করবে তাতে। তো এরা না মানে খুব একটা ইনসিকিওর এই মোমেন্টে যখনই আপনাদের লাইফে কিছু ভালো হবে এরা ইনসিকিওর হয়ে যাবে, যখনই কোনো কিছু ভালো হবে ইনসিকিওর হয়ে যাবে। তো কিন্তু এরা মনে করছে যে এখন একটু টাইম আছে, একটু টাইম আছে। দি এমপ্রেস, ইয়েস, একটু টাইম আছে, ফর শিওর একটু টাইম আছে, এদের ধারণা এটা। কিন্তু আপনারা যে মানে একদম দি আলটিমেট এনার্জি অফ ক্রিয়েশন, যেখানে আপনাদের যেই ট্যালেন্টটাই আছে না কেন, সেটা যদি সেলাইও হয় না কেন, সেটাতে আপনারা এক্সেল করবেন আর আপনাদেরকে লোকে রেকগনাইজ করবে। আমি যে এক্সাম্পলটাও দিলাম সেটা ন্যান্সি ত্যাগীর, যে ভীষণ সাকসেসফুল হয়েছে, এইটা কিন্তু এটা ডিনাই করতে পারছে না। আর এরা আপনারা যে একটা মেজর এনার্জি ক্যারি করেন, যেখানে তারা অ্যাজ আ ফ্রেন্ড আপনাদের পাশে দাঁড়ানো, একটা কোনো স্পেসিফিক পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করলেও বলি বা কোনো গ্রুপের ব্যাপারে জিজ্ঞেস করলেও বলি, এই যে আপনাদের পাশে দাঁড়াচ্ছে বা আপনাদেরকে ফ্রেন্ড বলছে, এটা একটা প্রিভিলেজে পরিণত হবে। আর সবসময় যেই জিনিসগুলো তারা করতে পারবে না, আপনাদের অ্যাডভান্টেজ নিতে পারবে না, এরা সেটা জানে। ওকে, আর আপনারা আলটিমেট এনার্জিটা এমবডি করবেন, এখনও করেননি কিন্তু করবেন, সেদিকেই এগোচ্ছেন। আর এই ব্যাপারটা নিয়ে তারা খুব জেলাস, এরা নিজেদের মধ্যে সেই জিনিসটাকে রিকনসাইলই করতে পারছে না, যে কী করে জেলাসিটাকে ইন্সপিরেশনে পরিণত করবে এরা জানেই না। ওকে, স্ট্রেংথ কার্ডের সাথে বলি, যতই এরা যাই করে নিক না কেন আপনাদের সাথে, 9 অফ কাপস দি এম্পারার, এরা আপনাদের প্রগ্রেস আটকাতে পারবে না, এটা জানে। এদের একটা আপনারা কোনো দিনও এদেরকে যদি জিজ্ঞেস করেন না যে এই তোরা কীরকম দেখিস রে, তোরা কীরকম দেখিস রে আমার ফিউচারটাকে, এরা যা বলবে যদি সত্যি বলতে পারে, হয়তো বলতে চাইবে না যা এরা ফিল করে, কিন্তু যদি সত্যি বলতে পারে, আপনারা দেখবেন যে আপনাদের হাইয়েস্ট রিয়ালিটি এদের ভিশনে অলরেডি এসে গেছে। মানে এরা অলরেডি জানে যে আপনারা হয়তো দারুণ পারফর্ম করবেন ক্যারিয়ারে, আপনাদের রিলেশনশিপ দারুণ হবে, আপনারা যা ম্যানিফেস্ট করতে চান সব পেয়ে যাবেন, আপনাদের ভীষণ সাকসেসফুল একটা লাইফ হবে। হয় না যে আমরা বাবা মাকে বলতে ভয় পাই, বা বাবা মা এটা যদি জেনে যায় যে আমাদের বন্ধুরা কত সাকসেসফুল, এটা ভাবলে আমাদের ভয় লাগে, তাহলে বাবা মারা আমাদের বেশি কথা শোনাবে। তো এরকম আপনাদের সাকসেস কি এরা, কারণ এরা আপনাদেরকে কম্পিটিটর হিসাবে দেখে। ওকে, তো এবার এইটাকে ওরা ভয় পায় যে আপনারা একদিন প্রচণ্ড সাকসেসফুল হয়ে যাবেন। ওদের আবার আপনাদেরকে দেখে মানে না এখন না মনে হয় না অতটা হবে, ধর আমি এমনিই ভয় পাচ্ছি, মনে হয় না অতটা। তো এরকম একটা ব্যাপারে রয়েছে, দোনোমনো রয়েছে। আর এটা সত্যি ডিপেন্ড করছে যে আপনারা কতটা নিজেদের এমপ্রেস এনার্জি বা নিজের হায়েস্ট টাইমলাইনটাকে ফলো করতে পারবেন, তাহলেই এগুলোকে মেটেরিয়ালাইজ করতে পারবেন। কিন্তু এরা বুঝে গেছে যে আপনাদের মধ্যে ওই পাওয়ারটা রয়েছে, ক্ষমতাটা রয়েছে, আপনারা পুরোপুরি সেই মানে রিয়ালিটিটাকে এমবডি করতে পারেন। আর আপনাদের একটা মানে সাকসেসফুল রিলেশনশিপও হবে, যেটাকে ওয়ার্ল্ডও সেলিব্রেট করবে, লোকেও সেলিব্রেট করবে। এরা লোকই ওটার থেকে একটুখানি জেলাস। তো এটা হচ্ছে ওই জিনিসটা যেটা আপনাদের ফ্রেন্ডসরা দেখে আপনাদের মধ্যে, বা সেই স্পেসিফিক ফ্রেন্ডটা আপনাদের মধ্যে দেখে, আর আপনাদেরকে এইভাবে দেখে। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার আরও অনেক চ্যানেল রয়েছে, সেগুলোতে যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয়, কন্টেন্টটা দেখে নিয়ে ওগুলোতে সাবস্ক্রাইব করে নেবেন। আমার থেকে যদি পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে আমার সাথে, বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।
হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ইউনিকাইড কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এটা হচ্ছে আপনাদের কার্ড। আমি একবার মেসেজেসগুলো দেখিয়ে দিই, যেটা আমি লাইক ডিটেলে ডিসকাস করব না। জাস্ট আপনারা যদি চান তো পড়ে নিতে পারেন। ওকে, সো গ্রুপ 2 আপনাদের এঞ্জেল অফ ব্যালেন্সড ইমোশনস, রাইট? আপনাদের যে প্রাইমারি মেসেজটা আসছে সেটা ডিসকাস করি ফার্স্টে। সো গ্রুপ 2 আপনাদের ইনটিউটিভলি যে মেসেজেসগুলো আসছে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা একটা স্পেসিফিক ফ্রেন্ডের ব্যাপারে, সেটা হচ্ছে এই পার্সনটা আপনাদেরকে ভীষণ ইমোশনালভাবে, যে কোনো কিছু আপনাদেরকে বললেই আপনারা খুবই ট্রিগার্ড হয়ে যান, রেগে যান। তো আপনাদেরকে কিছু বলাও যায় না। আর আপনাদেরকে বিশ্বাস করে যে কিছু একটা ভরসা করে ডিসিশন নেওয়া যাবে যে আপনাদের সাথে কিছু একটা করবে, সেটাতেও মানে একটা টলমলো ব্যাপার রয়েছে। কারণ ফাট করে কোন দিন রেগে গেলেন, কোন দিন কোন কিছুতে একটা রেগে গিয়ে বললেন, না রে আমি পারবো না রে, সরি রে আমি যাব না। বা মুড সুইংস, এক্স্যাক্টলি মুডি আপনাদেরকে ভীষণ সেন্সিটিভ আর মুডি মনে করে। আর মনে করে এখানেও যে লাল একটা জিনিসের মানে একটা লাল কালার মাঝের মধ্যে স্পোরাটিক্যালি উঠে আসে ইউনিকাইটে। তো আমি বুঝতে পারছি যে আপনাদের অ্যাঙ্গার, এরা মনে করছে যে আপনাদের অ্যাঙ্গার ইস্যুস রয়েছে বা আপনারা শর্ট টেম্পার্ড। আজকে ভালো করে কথা বলছেন বলে যে কালকে চট করে রেগে যাবেন না, আর ফট করে এটা বলে দেবেন না যে আমি তোর সাথে আর কথা বলতে চাই না। বাট রেগে যাওয়া মানে স্টেবল, এদের মনে হচ্ছে যে এই কানেকশনটাতে আপনাদের সাথে স্টেবিলিটি নেই। আর আপনাদের সাথে এর জন্য লং টার্ম কোনো ফিউচার প্ল্যান করা যায় না। আপনারা কোনো একটা কমিটমেন্টের ক্ষেত্রেও আনস্টেবল, আবার কোনো একটা শর্ট ট্রিপ হয়ে গেল বা কোনো একটা কিছু আপনাদেরকে, মানে ধরুন আপনাদেরকে কনভিন্স করলো, এক একজনের জন্য এক একটা জিনিস হবে, তা ওভারঅল আমি এনার্জিটা কীরকম আমি বলে দিচ্ছি। আপনাদেরকে এরা কনভিন্স করলো যে এই তুই একটু আমার মাকে মিথ্যে কথা বলবি যে আমি তোদের বাড়িতে আছি। আপনারা সেই মোমেন্টে হ্যাঁ বললেন, কিন্তু আদেও যে সেই মিথ্যে কথাটা আপনারা বলবেন কি না এন্ড মোমেন্টে এরা জানে না। মানে বলছে যে এরা ট্রাস্ট করতে পারছে না। ওকে, কারণ আপনাদের মধ্যে এটা আপনাদের মুডের উপরে ডিপেন্ড করছে যে আপনারা কীভাবে অ্যাক্ট করুন। আর এই পার্সনটা এটাও বলছে যে আপনাদেরকে কোনো কিছু একটা বললে সেটাতে রিয়্যাক্ট করা, যে তুই আমাকে ওরকম বলেছিলিস, হ্যাঁ তুই বলেছিলিস আমি জানি। মানে আপনাদেরকে বলে চলে গেল, কিন্তু আপনারা ওই রাগটা ধরে রাখলেন, পুষে রাখলেন, আর তারপরে সেটা দিয়ে রিয়্যাক্ট করতে স্টার্ট করলেন। হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করলো কী রে তুই রেগে আছিস বা কিছু হয়েছে, আর আপনি বললেন না 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 কিছু হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা বলছেন না। প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকতে পারে, এরকম বলছে। এরা বলছে যে খারাপ এই কারণে লাগে কারণ আপনাদের সাথে অনেক ভালো টাইমও এনজয় করা যায়, মানে এনজয় করা হয়েছে, বা এরকম অনেক মোমেন্টস আছে যেগুলো সত্যিই আপনাদের সাথে এরা এনজয় করেছে। কিন্তু সেইটারও কোনো গ্যারেন্টি নেই যে ফিউচারেও ওরকম এনজয় করতে পারবে। কারণ অ্যাগেন আপনাদের মুড, মানে এটা মুডের ওপরে একটা স্টেবল, যে আপনাদের সাথে একটা স্টেবল ফ্লো থাকবে, যে আপনারা বন্ধু বলে সবসময় বন্ধু রইলেন তা নয়। আপনারা অনেক সময় বন্ধুত্ব উইথড্র করে নেন, যে সরি রে আমি 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 না তোর সাথে কথা বলতে পারবো না, বা সরি রে আমার না ঠিক পোষাচ্ছে না, বা অ্যাভয়েড করেন। ওকে, আর কি রয়েছে? আপনাদের ইচ্ছা হলে আপনারা আবার কন্ট্যাক্ট করবেন। মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে হট করে একটা আপনার মনে হলো ফুচকা খেয়ে আসি, তো আপনারা কন্ট্যাক্ট করে বললেন চল একদিন ফুচকা খেতে যাবি। মানে এটা আপনাদের মন মর্জি। যেন আমার মনে হচ্ছে এরা নিজেদেরকে ভীষণ স্টেবল মনে করছে, আর আপনাদেরকে বলছে যে আনস্টেবল বা ইনস্টেবিলিটি আপনাদের লাইফে রয়েছে, আপনাদের ইমোশনসে রয়েছে। হ্যাঁ, আপনাকে ক্রিটিসাইজ করা যায় না, এই একটা কথা তারা বলছে, যে ক্রিটিসাইজ করলে আপনারা প্রচণ্ড রেগে যান। মানে আপনারা প্রচণ্ড সেন্সিটিভ, আপনাদের সেন্সিটিভ স্কিন হতে পারে, আপনাদের স্কিনের কোনো সমস্যা থাকতে পারে যেখানে সেন্সিটিভিটি একটা মেজর ইস্যু। ম্যাক্সিমাম যেই ক্রিমগুলো, মানে যা ক্রিম রয়েছে মার্কেটে, ম্যাক্সিমাম ক্রিমেই আপনাদের অ্যালার্জিক রিয়াকশন হয়, র্যাশ বেরিয়ে যায়। আপনারা অনেক এরকম আপনাদের অনেক অ্যালার্জিস থাকতে পারে, অনেক কিছু সহ্য হয় না এরকম হতে পারে, চট করে রাগার একটা টেন্ডেন্সি থাকতে পারে, উল্টোপাল্টা কিছু খেলে অ্যাসিডিটি হয়ে যায়, এরকম হয়ে যেতে পারে। তো এই এরকম এটা আপনাদের পার্সোনালিটি, মানে আপনাদের লাইফে ফিজিক্যাল এই জিনিসগুলো ম্যানিফেস্ট হতে পারে। আর এই পার্সনটা যেভাবে আপনাদেরকে অ্যাকিউজ করছে সেটা হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ, একটুতেই রেগে যায়। একটা কথা বললাম, ক্রিটিসিজমটা একদম নিতে পারে না। ধর আমি খুব ভালো মুখে বললাম যে দেখ তুই এরকমভাবে কথা বলতে চাস, ঠিক আছে, বাট দেন আমরা তো অন্য কোনো একটা সময়ও কথা বলতে পারি। আজকে তো আমি এখন ফ্রি নেই, বা আমার একটা এক্সাম আছে,
তখন মানে আপনি হয়তো বলতে পারেন, এদের বক্তব্য এটা, আপনি হয়তো বলতে পারেন, হ্যাঁ যখন আমি কথা বলতে চাই তখনই তোরা ফ্রি নোস, আমার এখন কথা বলার ইচ্ছা হয়েছে তো আমি এখন কথা বলবো, যেটা আমার এখন বলার দরকার সেটা আমি নিশ্চয়ই 1 সপ্তাহ পরে বলবো না। কারণ আপনাদের সেন্স অফ টাইম বা আপনাদের ভীষণ অ্যাঙ্গারটা ভীষণ স্পোরাডিক আর চ্যাট করে চলে আসে। মানে আপনাদের যে এটা কনভিন্স করবে যে এখন এরকম বলিস না, বা এখন চেঁচাস না, আমার মা রয়েছে, বা এখন এই জিনিসটা করিস না, দেখ আমার বন্ধুরা শুনছে, এটা আপনারা সিন ক্রিয়েট করে ফেলেন। আপনাদের ফ্রেন্ডশিপে এদের অ্যাকিউজেশন হচ্ছে যে আপনারা সিন ক্রিয়েট করে ফেলেন, রাইট? তো গ্রুপ 2 এর ফ্রেন্ডসদের কি এনার্জি, স্পিরিট না, তাদের ফ্রেন্ডসটা কীভাবে দেখে, তাদের ফ্রেন্ডস দ্য স্পেসিফিক পার্সন, হাউ ডাজ গ্রুপ 2's ফ্রেন্ডস ভিউ গ্রুপ 2? impartiality, perfection, রাইট? দেখুন আপনাদের যে ফ্রেন্ডসরা আছে একটা কথা বলছে যে আপনারা চেষ্টা করেন সব দিক থেকে মেনটেন করে, মানে আপনারা মনে করেন যেটা ঠিক আপনারা করছেন, এটা ঠিক মনে হয়েছে তাই আমি এটা করছি, কিন্তু এইটা যে আপনারই মনে হচ্ছে, অন্যদের এই জিনিসটা মনে হচ্ছে না, বা অন্যদের যেটা আপনারা করছেন সেটা ভুল মনে হচ্ছে, কারণ যেটা আপনারা চান, যেটা আপনাদের ঠিক মনে হচ্ছে ওইটাই করবেন। আর এটা ভীষণ স্টাবার্ন একটা এনার্জি আসছে, যেখানে আপনাদের বিচারের থেকে বা আপনারা যেটা ঠিক মনে করছেন ওটা থেকে আপনাদেরকে সরানো সম্ভব নয়। আপনারা বারবার ওটাতেই দাঁড়িয়ে থাকবেন যে আমি বলছি তো যে আমার এরকম মনে হচ্ছে বা আমার এটা ঠিক মনে হচ্ছে, সরি আমি করতে পারবো না। মানে এরা যেটা বলছে সেটা হচ্ছে কনভারসেশন করা আপনাদের সাথে ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ফ্লেক্সিবিলিটিটা কম, বা এক একজনের এক একটা পজিশন বোঝার যে একটা, মানে কি বলবো, ধরুন আপনাদের মধ্যে কালচারাল ডিফারেন্সেস রয়েছে বা এরকম ডিফারেন্স রয়েছে যেখানে আপনার বাবা মা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, বা আপনাদের বাবা মারা আপনাদেরকে অনেক ছুট দিয়েছে, অনেক লিবার্টি দিয়েছে, আর এদের বাবা মারা অতটা লিবার্টি দেয়নি। তো এরা এরকম একটা মাইন্ডসেট রাখতে, আমি ঠিকঠাক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, মানে আপনাদের বাবা মারা হয়তো ছুট দিয়েছে, এদেরকে বাবা মারা দেয়নি। তো জিনিসটা উল্টো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আপনাদের বাবা মারা কনজারভেটিভ হতে পারে, আর মেবি আপনাদের ফ্রেন্ডসের বাবা মারা অনেকটা লিবার্টি পেয়েছে। তো আপনারা বারবার এদেরকে অ্যাকিউজ করতে পারেন যে দেখ তোরা যেরকম স্বাধীনতা পেয়েছিস, ফ্রিডম পেয়েছিস, আমি তো পাইনি, তোরা আমার থেকে এক্সপেক্ট করবি না যে আমি এই জিনিসগুলো বুঝতে পারবো বা আমি এই জিনিসগুলো নিতে পারবো, অনেক ইয়ার্কি আছে, আপনারা নিতে পারেন না। তো এদের মনে হচ্ছে যে আপনাদের একটা পারফেক্ট একটা আইডিয়া রয়েছে যে এটা পারফেক্ট মনে হচ্ছে, আমি এটাই করবো। সেইটা এরা বলছে যে এটার সাথে সবসময় মানিয়ে নেওয়া সম্ভব না, মানে আপনাদের ঠিকটাই ঠিক, সেটা অনেক সময় মানে মানে সেটা অনেক সময় ইসে হতে পারে, মানে পারফেকশন বলে অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না, ওকে? তো যেটাকে আপনারা পারফেকশন মনে করছেন, রিলিজও রয়েছে এর পেছনে, তো যেটাকে আপনারা পারফেকশন মনে করছেন সেটা আপনাদের অ্যাকচুয়ালি ইলিউশন। আপনারা বলতে পারেন না আমাদের বাড়িতে কেউ এইভাবে কথা বলে না, বা আমাদের বাড়িতে কেউ পুজোতে এগুলো করে না, আমরা পুজোতে কখনো ননভেজ খাই না, ঠিক আছে? এইরকম মানে কয়েকটা জিনিস যেটা আপনারা স্টিক করতে চান যে দেখ এটাই ঠিক, এটাই ঠিক। কিন্তু এরা বলছে যে যেটা আপনারা যেটা আপনি ঠিক মনে করছেন সেটাই যে সবসময় ঠিক হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর আপনারা এগুলো রিয়ালাইজ করেন যে আপনারা ওভার রিঅ্যাক্ট করে দেন, অল্পতে রেগে যান, খুব সেন্সিটিভ হয়ে পড়েন, এগুলো রিয়ালাইজ করেন। কিন্তু এগুলো রিয়ালাইজ করে যেহেতু আপনারা এগুলো ঠিক করতে পারেন না, আপনারা কী করেন, পরেই লোকজনকে সরি বলে ইমিডিয়েটলি সরি রে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ তুই কিছু মনে করিস না, এইভাবে জিনিসটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সবাই মানে অনেকেই বলছে যে এইটা সবসময় মানিয়ে নেওয়া সম্ভব না। আপনারা হয়তো বলছেন যে আমিও অনেক স্যাক্রিফাইস করি, কিন্তু লোকে বলছে যে না, এর টেম্পারামেন্টে, মানে আপনার বন্ধুরা বলছে যে আপনার টেম্পারামেন্টে বা আপনি যেভাবে রেগে যান বা যতটা সেন্সিটিভ হয়ে পড়েন, যতটা ট্রিগার্ড হয়ে পড়েন, তাতে মনে হচ্ছে যে আপনার নিজের ট্রিগার্সের উপরে কাজ করা দরকার, যেটা আপনারা করতে পারেন না, রাইট? গ্রুপ 2 এর বন্ধুরা গ্রুপ 2 এর ব্যাপারে কী ভাবে, বা স্পেসিফিক পার্সন গ্রুপ 2 এর ব্যাপারে কী ভাবে? ডিভাইন ফ্লো, ওকে, রিসিভিং, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল বা যে স্পেসিফিক পার্সনটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন না, সেই পার্সনটা মনে করে যে এই যে জায়গায় আপনারা রয়েছেন সেই জায়গা থেকে আপনাদেরকে একদিন না একদিন তো
ডেফিনেটলি ইউনিভার্স আপনাদেরকে বোঝাবে যে কীভাবে ন্যাভিগেট করতে হবে। আর আপনাদের সেই সময়টা হয়তো চলছে, সরি আমি একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম, রাইট। সো এরা মনে করতে পারে যে আপনারা সেরকম একটা সিচুয়েশনে পড়বেনই যেখানে এগুলো আপনাদেরকে শিখতে হচ্ছে। আর আমার মনে হচ্ছে, যেটা আমার গ্রুপ ওয়ানের ক্ষেত্রে মনে হচ্ছিল না, যে ওদের বন্ধুরা এরকম চায় বা ওই বন্ধু ওরকম চায় যে আপনারা অ্যাকচুয়ালি কিছু শেখেন বা গ্রো করেন, কিন্তু আপনাদের ফ্রেন্ডসরা চায়, এরা বুঝতে পারছে যে আপনারা এরকম কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে হয়তো নিজের অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারেন না, বা নিজের টেম্পারমেন্ট কন্ট্রোল করতে পারেন না, বা রিয়্যাক্ট করে ফেলেন বেশি। কিন্তু লাইফ আপনাদের সামনে ওরকম সিচুয়েশন প্রেজেন্ট করবেই যেখানে আপনারা শিখছেন যে কীভাবে অ্যাকচুয়ালি নিজের ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে হয়। এখানেও সেটাই বলছে না, ইয়া এঞ্জেল অফ ইমোশনাল, এঞ্জেল অফ ব্যালেন্সড ইমোশনস। তো ওটাই বলছে যে আপনারা শিখবেন, আর এরা চাইছে ওই জিনিসটা, কারণ তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে, এটা ওরা বলছে। আপনারা এটা অন্যরকমভাবেও দেখতে পারেন, আপনারা ভাবতেই পারেন যে না এটা সত্যি না, কিন্তু তারা বলছে যে এরকম একটা মানে এরকম একটা স্থিতিতেই আপনারা রয়েছেন যেখানে ডিভাইন আপনাদেরকে আর আপনারা ওটা শেখার রাস্তাতেই রয়েছেন, আর ডিভাইন আপনাদেরকে এটা শেখাবেও। কারণ সবার লাইফে আপনারা যেটা এখন করে বেরিয়ে যাচ্ছেন সেটা পরে করতে পারবে না, কারণ সবার লাইফেই এরকম একটা মানে মোড় আসে যেখানে তারা কোনটা ঠিক কোনটা ভুল বা কীভাবে ওয়ার্ল্ডে চলতে হবে সেটা শিখতে হয়। আর এখানে আপনারা যে আপনাদের রিয়াকশানগুলো যে ব্যালেন্সড নয়, বা আপনাদের অনেকটা কাম ডাউন করা দরকার আছে, বা কিছু আনপ্রসেসড ট্রমা রয়েছে, এরা সেটা মনে করছে। অনেক এরকম জিনিস আছে যেগুলো আপনারা হিল করেননি, হিলিংয়ের দরকার রয়েছে। আর এটা আপনাদেরকে বোঝানো যায় না, কারণ আপনারা ক্রিটিসিজম প্রসেস করতে পারেন না, যে ক্রিটিসিজমটা ইউজ করে নিজের লাইফে গ্রো করবেন সেটা। মানে আপনাদেরকে কিছু একটা ভুল বললেই আপনারা ভাবেন যে অ্যাগেন সেন্সিটিভিটি ইস্যু রয়েছে। এরা মানে আপনারা যাদের ব্যাপারে জিজ্ঞেস করছেন তারা এটা মনে করে যে আপনাদেরকে কোনো কিছু এটা বললেই আপনারা নেগেটিভলি নিয়ে নেবেন, আর ট্রিগার্ড হয়ে যাবেন, আর তারপরে আপনাদের বন্ধুদেরকে বা বন্ধুকে এটা এক্সপ্লেন করতে করতে যেতে হবে যে না আমি ওটা বলিনি বা ওইভাবে বলেছি। কখনো কখনো তো এরকমও আসে যে তারা বলে যে আমি অ্যাভয়েডই করতে চাই, মানে আপনাদেরকে অ্যাভয়েডই করতে চায়, আর এটা ভাবে যে কোনো না কোনো সময় একটা আপনারা শিখবেন যে কী করা উচিত। হয়তো এটা তাদের দায় নয় যে আপনাদেরকে শেখাবেন। অনেকে এরকম একটা মানে রিয়াকশান দিচ্ছে যে মাথা ধরে বলছে ও গড না প্লিজ চুপ করো, মানে এরকম একটা রিয়াকশান দিচ্ছে। গ্রুপ 2 এর ফ্রেন্ডসরা গ্রুপ 2 এর ব্যাপারে কী ভাবে, বা আপনাদের হয়তো কোনো ঝামেলা হয়েছে যেখানে এই পার্সনসগুলো আপনাদেরকে রীতিমতো ডেথ এখানে আপনাদের ট্রান্সফরমেশন দরকার। মানে আপনাদের কোনো একটা ঝামেলা হয়েছে যেখানে আপনাদের হতে পারে যে আপনাদের বন্ধুদের সাথে তো ঝামেলা হয়েইছে, যেখানে আপনাদের মনে হয়েছে আপনাদের বন্ধুরা আপনাদের কথা বোঝে না, বা একটা কোনো স্পেসিফিক পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে বোঝে না, আপনারা তাদেরকে বোঝে না, একটা কমিউনিকেশন গ্যাপ বা আপনাদের ওয়েভলেন্থ ম্যাচ করে না, ওই জিনিসটা রয়েছে। দ্য হারমিট এই বিষয়টা রয়েছে যে এরা চায় যে আপনাদের লাইফ মানে একটু স্টেপ ব্যাক করতে চাইছে আপনাদের লাইফ থেকে। মানে অনেকেই বলছে যে খুব একটা আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকলে কখন ঝামেলা হয়ে যাবে, কখন ঝগড়া হয়ে যাবে এটা বলা যায় না। এর জন্য একটুখানি অ্যাভয়েড করে নিজেদের মধ্যে নিজেরা থেকে আর আপনাদেরকে একটুখানি স্পেস দিয়ে আপনারা যাতে হিল করতে পারেন, গ্রো করতে পারেন। এরকম অনেক কথা আছে যেগুলো আপনাদেরকে বলে না ওরা, কারণ আপনারা ট্রিগার্ড হয়ে যেতে পারেন, বা আপনাদের মনে হতে পারে যে এরা আমাকে অ্যাভয়েড করে। এরকম অনেকের মনে হতে পারে যে এরা নিজেরা ঘুরতে গেছে, আমাকে নিয়ে যায়নি। কিং অফ সোর্ডস, প্রচণ্ড দেখুন আপনি অ্যাজ আ পার্সন অনেক ইন্টেলিজেন্ট হতে পারেন, কিন্তু এরা বলছে যে আপনাদের সাথে মেপে কথা বলতে হয় বা বুঝে কথা বলতে হয়। যদি সেই বুঝটা না মেনটেন করে, মানে না বুঝে কথা বলে, তাহলে চট করে একটা ঝামেলা হয়ে যেতে পারে, চট করে আপনারা রেগে যেতে পারেন, বা চট করে আপনারা বলতে পারেন যে ও তোরা এরকম করলি, তোরা এরকম বললি। মানে বলে না ফুককে কদম রাখনা, ইমপার্শিয়ালিটি। মানে আপনাদেরকে সবসময় এটা দেখাতে হবে যে না তারা ওটা বলতে চায়নি বা তারা ওটা করতে চায়নি। তো এদের মধ্যে থেকে না একটা এরকম একটা হাঁপানি বেরিয়ে আসে, বাপরে আবার গ্রুপ 2কে যদি এরকম কিছু বলে দিই আবার এটা হয়ে যাবে বা এই জিনিসটা করে ফেলবো, মানে একটা ভয়। তো ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করা, বা আপনাদেরকে দ্য ফুল আর 2 অফ কাপস, আপনাদেরকে এটা সবসময় না বুঝতে দেওয়া যে তারা অ্যাকচুয়ালি কী ভাবছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এইটা না অ্যাগেন আপনারা যে অ্যাজ এ পার্সন খুব ভালো এটা ওরা বলছে। আমি বলছি যেই কেয়ারটা আমি গ্রুপ 1-এর বন্ধুদের মধ্যে দেখিনি, সেই কেয়ার কনসিডারেশনটা আপনাদের জন্য দেখছি। এরা মনে করে যে
মানে আপনাদের সাথে কীরকমভাবে কথা বলা এদের জন্য সম্ভব? একদিন হট করে আপনার কথা মনে পড়লো, ফট করে আপনাকে কল করে বললো, "কিরে কেমন আছিস? এই তো ফোন করিস না," এই সেই। তো আপনাদের মনে হবে যে, আপনাদেরও মনে হতে পারে যে যার ব্যাপারে জিজ্ঞেস করছেন তার মধ্যে কনসিস্টেন্সি নেই। একদিন হট করে কথা বললো, তারপরে গায়েব হয়ে গেল। এরা গায়েব এই কারণে থাকে, কারণ সবসময় আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু আপনাদেরকে এরা ভালোবাসে আর মানে মনে রাখে আপনাদের কথা, আর এরা মনে করে যে চট করে আপনার সাথে একটা কোনো কথা বলে ইসে করে দিল, বা মানে ডিসকানেক্ট করে দিল, বা এটা কোথাও গিয়ে একটা প্ল্যান, একটা জিনিস ঘুরে চলে আসলো, ওই রকম স্পোরাডিক ইভেন্টস এরা আপনাদের সাথে করতে চায়। আর এদের অনেস্টলি ওই স্পোরাডিক জিনিসগুলো ভালো লাগে। দ্য ফুলের সাথে টু অফ কোর্স, মানে একটা ছোটো কল, মানে একটা ছোটো ট্রিপ, বা একটা কিছু মিনিটের কল, বা একদিন চ্যাট করে আপনাদের সাথে কথা বলে নেওয়া, এটা ঠিক আছে। কিন্তু কনসিস্টেন্টলি আপনাদের সাথে কথা বলতে গেলে এদের সমস্যা হয়। 8 অফ কাপস, আমি এরকম একটা এনার্জি অনেস্টলি সাসপেক্ট করতে পারছিলাম যে, যেখানে মনে হয় এইগুলো করেই আপনাদের সাথে ডিসকানেক্ট, মানে আপনাদের থেকে সরে যেতে হবে, কারণ বেশি কথা বলতে গেলেই ঝামেলা হয়ে যাবে। দ্য হ্যারোফেন্ট, এরা মনে করে যে এমন না যে আপনারা নলেজেবল নয়, অবভিয়াসলি আপনাদের লাইফের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং আছে, আর একটা না একটা সময় আপনারা বুঝবেন। সবাইকে বুঝতে হয়, লাইফে এমন একটা জিনিস যেটা সবাইকে ফিগার আউট করতে হবে। তো আপনারাও বুঝবেন যে কোন জায়গায় আপনাদের খামতি হচ্ছে, এটা ওদের আন্ডারস্ট্যান্ডিং। কোন জায়গায় খামতি হচ্ছে, কোন জায়গায় আপনাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে হবে, কীভাবে নিজেকে আরও ব্যালেন্স করতে হবে। আর এরা শিওর যে একদিন না একদিন লাইফ আপনাদেরকে এই জিনিসটা বোঝাবে, তখন আপনারা অ্যাকশন নিতে পারবেন, আর তখন সেদিনকে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করা, সেদিনকে আপনাদের সাথে যে কোনো রিলেশনশিপ মেনটেন করা ইজি হবে। কিন্তু সেই দিনটা এখন নয়। এই মুহূর্তের এনার্জি আপনাদের আনস্টেবল, আর যার জন্য ওরা ফিউচারটাকে, মানে নিজের আপনাদের যে ফ্রেন্ডশিপটা রয়েছে ওটার ফিউচারটাতে কীভাবে ইনভেস্ট করবে, কী করে কমিট করবে, এটা বুঝতে পারে না। এর জন্য এরকম অনেক জায়গা আছে যেখানে আপনারা মনে করবেন, মানে দেখবেন যে এরা সবসময় যে আপনার সাথে লেগে রয়েছে তা নয়। মানে একটু কথা বলে এসে করলে তারপর চেট করে চলে গেল। মানে এরা অ্যাবসেন্ট থাকতে বেশি পছন্দ করে, কারণ আপনাদের রিয়াকশানকে ভয় পায়, আপনাদের মুডসকে প্রেডিক্ট করতে পারে না, আপনাদের রিয়াকশান প্রেডিক্ট করতে পারে না। এইরকম একটা জিনিস এই পার্সনটা বা আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে উঠে আসছে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার থাকে, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার থাকে, বা ইনার ওয়ার্ক করার হয় আমার সাথে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, না ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ক্রিসোপ্রেস কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। মেসেজ চাইলে পড়ে নিতে পারেন, আমি মেসেজের উপরে খুব একটা ফোকাস করবো না, ডিরেক্টলি রিডিংয়ে চলে যাব। ওকে, আর এই কার্ডটা থেকে যে এনার্জিটা উঠে আসছে ফার্স্টে বলে দিই। আপনারা কোনো স্পেসিফিক ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, বা আপনাদের ফ্রেন্ডস গ্রুপ ইন জেনারেল সেটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। দুটো ক্ষেত্রেই আমি যে এনার্জিটা বলছি সেটা প্রযোজ্য হবে। রাইট, গ্রুপ 3, যে এনার্জিটা আপনাদের জন্য উঠে আসছে সেটা হচ্ছে আপনাদের এনার্জিটা ভীষণ ইন্টেন্স, ভীষণ গভীর, দুটো সিরিয়াস প্লাস ডিপ, দুটো এসে উঠে আসছে। এতটা সিরিয়াস আপনাদের এনার্জি, অনেকেই এটার সাথে তাল মেলাতে পারে না। ওকে, অনেকেরই মনে হয় যে খুব ইন্টেন্স কথাবার্তা আপনারা বলেন, আর সেই ইন্টেন্সিটিটা ম্যাচ করতে অনেকে পারে না। তো অনেকেরই মনে হতে পারে যে আপনার সাথে কথা বলতে গেলে মুড খারাপ হয়ে যাচ্ছে, কারণ যেই রকম কথাবার্তা, যেরকম চর্চা আপনারা করেন, সেটা এনার্জেটিক্যালি একটা একটু হায়ার ইন্টেলিজেন্স ডিমান্ড করে, এটা হায়ার লেভেল অফ কনসিয়াসনেস ডিমান্ড করে, প্লাস এনার্জেটিক ইন্টেন্সিটি ডিমান্ড করে। সেইটা অনেকেরই নেই। তো আপনাদের সাথে কথা বলার জন্য যেই ইন্টেলিজেন্স বা স্পিরিচুয়াল ডেপথ, ইমোশনাল ডেপথ দরকার, সেটা অনেকের নেই। আর সেই কারণে অনেকে আপনাদেরকে, মানে বিভিন্ন জিনিস উঠে আসছে। কেউ আপনাদেরকে মনে করবে, বা কখনো আপনাদেরকে অনেক গ্লুমি ভাবতে পারে, মানে আপনারা অনেক স্যাড। কখনো ভাবতে পারে যে আরে ও সবসময় এরকম সিরিয়াস কথা বলে, বাবা এত সিরিয়াস, এত ফিলোসফিক্যাল কথা বলার এনার্জি এখন আমার নেই। কেউ মনে করতে পারে, দেখুন আপনাদের সাথে ভালোবেসে কথা বলতে আসছে এরকম এনার্জি আমি খুব কমই পাচ্ছি। মোস্টলি ইন্টিমিডেটেড, খুব সিরিয়াস কোনো ব্যাপারে ডিসকাশন করতে হলে, বা ওদের লাইফে কোনো সমস্যা হলে তখন আপনাকে চাইবে, কারণ সিরিয়াস ব্যাপারে আপনারাই ডিসকাস করতে পারেন। কিন্তু মজার জন্য, ফান, তারপরে হাসি ঠাট্টার জন্য হয়তো আপনাকে খুঁজবে না, কারণ এরা আপনাদেরকে সামহাউ মানে লেবেল করেছে সিরিয়াস বলে, ডিপ বলে, যে খুব একটা হই হুল্লোড় করতে চাইলে আপনার কাছে যাওয়া যাবে না। ওকে,
আর এটাও ওরা বলছে যে আপনাদের সাথে এরকম এরকম ইনসিডেন্ট হয়েছে লাইফে, যেটা অন্য কারোর সাথে হলে হয়তো ব্যাপারটাকে লাইটলি নেওয়াও যেত, কিন্তু আপনারা অ্যাজ আ পার্সন সিরিয়াস, আর আপনারা জিনিসগুলোকে খুব গম্ভীরভাবে দেখেন, সিরিয়াসলি নেন। এর জন্য সব কিছুর মানে আপনাদের লাইফে অনেক অনেক ঘটনা ঘটেছে যেগুলো ট্রমাটিক, বা যেগুলোর মধ্যে পেছনে একটা ইন্টেন্সিটি বা একটা ওয়েট আছে। ওকে, এটা উঠে আসে, মানে এরকম এরা মনে করে আপনাদের ফ্রেন্ডসরা বা ফ্রেন্ডটা। ওকে, যেটার ব্যাপারে কথা বলতে গেলে মানে একটা লাইট হার্টেড কমিউনিকেশন আপনার সাথে রেয়ার, সম্ভব না বলবো না, রেয়ার, এরা মনে করছে রেয়ার। কারণ আপনারা যেভাবে ডিসকাস করেন জিনিসগুলো, ওটা একটা সিরিয়াস দিকেই টার্ন নেয়। সো হোয়াট ইজ গ্রুপ 3's friends perception of them? How do group 3's friends perceive group 3? Grief, এক্স্যাক্টলি অনেকেরই এটা মনে হতে পারে যে আপনারা প্রচণ্ড সিরিয়াস, বা আপনারা স্যাড, ইমপেশেন্স, আপনারা অনেক একটা গ্লুমি এনার্জিতে, আমি যেটা বললাম গ্লুমি এনার্জি বা একটা স্যাড সিরিয়াস এনার্জিতে থাকেন, সবসময় সিরিয়াস কথা বলেন। তো এর জন্য আপনাদের সাথে কথা বলতে গেলে ওই ঠাট্টা মজা এইগুলো করা যায় না। তারপরে অনেকের এটাও মনে হতে পারে যে আপনাদের মধ্যে না একটা এরকম বিষয় রয়েছে যেখানে অন্যদেরকে আপনারা অতটা বেশি সুযোগ করে দেন না নিজেদেরকে এক্সপ্রেস করার। মানে আপনারা মানে আপনাদের মন মতো যদি জিনিসটা না হয়, আপনারা উঠে বলবেন গেলাম, হ্যাঁ আমি, না রে আমার দ্বারা হবে না, না রে আমি পারবো না, এরকম করে চলে যান, যেটা অন্যদের অনেক খারাপ লাগে। কারণ আপনাদের মধ্যে আপনারা হয়তো পিপল প্লিজিং, বাট যাদের ব্যাপারে জিজ্ঞেস করছেন তারা ওইভাবে দেখেন আপনাদেরকে। আপনাদের মধ্যে পিপল প্লিজিং টেন্ডেন্সিস কম, বা এই ইন্টেলিজেন্সটা নেই যে অন্যরা কী চাইছে। আপনারা হয়তো নিজের কথাই বলতে চান বারবার, যে আমার এরম লাগলো, আমার এরম কষ্ট হচ্ছে, বা আমার ভালো লাগে, মানে খুবই গম্ভীর দিকে ডিসকাশনটা টার্ন নেয় আপনাদের সাথে কথা বলতে গেলে। তো সেখানে ট্রিকারি, সেখানে অনেকে আমি এরকমও দেখছি যে লোকে না আপনাদের মনে হবে যে যার সাথে আপনারা কথা বলতে যাচ্ছেন, আপনারা হয়তো একটুখানি মনের কথা ডিসকাস করতে গেলেন, তারাও বলে যায় ঠিক আছে রে আমি গেলাম। আপনারা মনে করছেন যে আপনারা এই জিনিসটা দেখেছেন আপনাদের সাথে হতে, কিন্তু অন্যরা বলছে যে আমরা দেখেছি এটা আমাদের সাথে হতে। তো দুদিক থেকেই সিমিলার এনার্জি আসছে, যেখানে ইমোশনাল ডিসকাশনস বা যেই ডিসকাশনগুলো সত্যি একটুখানি একটা ইমোশনাল ওয়েট রয়েছে, যেগুলো একটু সময় নিয়ে কনসিডার করতে হবে, সেটা উভয় পক্ষেই পারছেন না। আপনারা বলছেন যে আমার বন্ধুরা আমাকে সেই সাপোর্টটা দেয় না যে আমি আমার ইমোশনস ডিসকাস করতে পারবো, কাউকে বলতে গেলেই তো সেই তুই খুব সিরিয়াস কথা বলিস রে, তুই সবসময় এই জিনিসগুলো বলিস, ভাল লাগে না রে, এটা ভালো কথা বলতো, এরকম করে। আর আপনারাও হয়তো, আর আপনারা কোনো মানে আপনাদের মধ্যে এরকম একটা আপনাদের অ্যাংজাইটি থাকতে পারে। ওকে, আপনারা যে লেগে থেকে একটা ডিসকাশন করবেন আর সেটাকে রিজলভ করবেন বা হতে দেখবেন, এইটাও আপনারা পারেন না। আপনাদের মধ্যে একটা তাড়া থাকে সবসময়, মানে যেখানেই বসেন না কেন অন্য জায়গায় যাওয়ার তাড়া, ঠিক আছে? সেটা অ্যাংজাইটি থাকলে অনেক সময় হয়, কারণ সব সময় মনে হয় ডেস্টিনেশন চেজিং একটা ব্যাপার থাকে, যে আমি অন্য জায়গায় গেলে বোধহয় হয়তো বেটার ফিল করবো, তাই মনে হয় এখান থেকে এখানে যাই, এখান থেকে ওখানে যাই, রাইট? তো এরা এই রেসলেসনেসটা লোকেও ফিল করে আপনাদের মধ্যে। গ্রুপ 3-এর ফ্রেন্ডসরা বা ফ্রেন্ড গ্রুপ 3-কে কীভাবে পারসিভ করে স্পিরিট? গ্রুপ 3-এর ফ্রেন্ডসরা গ্রুপ 3-কে কীভাবে পারসিভ করে স্পিরিট? ইন্ডিভিজুয়ালিটি, সেলফ লাভ, এখানে একটা বিষয় রয়েছে। এমন অনেক জিনিস আপনারা করেন যাতে মনে হয় যে আপনারা প্রচণ্ড মানে সেলফ সেন্টার্ড, মানে নিজে কেন্দ্রিক, মানে আপনার কষ্ট, আপনার কি হয়েছে, আপনার অ্যাংজাইটি, আপনার ভিউজ, আপনার পেন, আপনার জিনিসপত্র, মানে আপনাদেরকে একটা অ্যাকিউজেশন আসছে, যেটা আপনারা হয়তো বলছেন আপনার বন্ধুরা ভালো লিসনার না, আপনারা সেরকম একটা কোনো ভালো বন্ধু পাননি যে আপনাদের কষ্টটা শুনবে, কিন্তু এরা বলছে যে আপনি ভালো লিসনার না। অ্যাকচুয়ালি এই এনার্জিটা মিররই করে, যারা নিজেরা ভালো লিসনার হয় না তাদের মনে হয় তাদের লাইফ মানে তাদের কথা কেউ শুনছে না। তো আপনারাও মোটামুটি এইরকম একটা জিনিস ফিল করতে পারেন যে আপনাদের বন্ধুরা আপনাদের কথা শুনছে না, কিন্তু তারা বলছে আপনারা তাদের কথা শোনেন না, বা আপনারা তাদেরকে বোঝেন না, বা আপনার সাথে মেশাটা ডিফিকাল্ট, কারণ আপনারা
লোকের সাথে চট করে মিশে যেতে পারেন না। সবার মধ্যে থাকলেও আপনাদেরকে একটা আলাদা করা যায়। মানে সবাই একটা হৈ হুল্লোড় করলেও আপনারা চুপ করে থাকেন বা মিশতে পারে না। মানে কেউ আপনারা সব জায়গায় গিয়ে মানে একসাথে দাঁড়ালেও লোকে না আইডেন্টিফাই করতে পারবে যে আপনাদের এনার্জিটা একটু আলাদা, আপনারা একটু অন্য রকমের। আর সেটা লোকে বুঝতে পারে যে একটা গলায় গলায় সম্পর্ক বা একই প্রাণ দুই শরীর বা একই আত্মা দুই শরীর, এরকম রিলেশনশিপ বা এরকম ফ্রেন্ডশিপ আপনাদের চট করে হয় না। আপনারা মানে একটা সেপারেশন ফিল করেন বা একটা ইন্ডিভিজুয়ালিটি ফিল করেন, যেটা আপনাদের বন্ধুরাও ফিল করে, যে আপনাদের সাথে মানে মিশে যেতে পারে না তারা। যেরকম আমি ইমেজ দেখছি সেটা হচ্ছে অনেকে ধরুন ঘুরতে গেছে আর সেখানে সবাই একটা পার্টিকুলার জায়গায় যেতে চায় বা একটা পার্টিকুলারভাবে ঘুরতে চায়, এরকম একটা জিনিস প্ল্যান করছে। আপনারা হয়তো চুপচাপ থাকেন বা আপনাদের ভিউজগুলো অন্য বা আপনারা পুরোপুরি আলাদা কিছু করতে চান। অনেকে বলছে যে আপনাদের সাথে তাদের মতামতও, তাদের প্ল্যানসও মেলে না, তাদের প্রায়োরিটিসও মেলে না। তো অড ওয়ান আউট এরকম একটা ব্যাপার আসে যে অড ওয়ান আউট আপনাদের বন্ধুরা ফিল করে আপনাদের বিষয়ে, যে আপনারা আলাদা আলাদা। খুব ক্লোজ গলায় গলায় বন্ধুত্ব আপনাদের নাও হতে পারে, মানে আপনাদের হয়তো হলেও এটা ক্ষণিকের হবে বা ছোটোবেলায় হয়তো হয়েছে তারপরে হয়নি, বা একজন যাকে, আর সেই রিলেশনশিপটার ভিতটাও কোডিপেন্ডেন্সি হবে, মানে আপনাদের মনে হবে ও না পেয়ে আর একটা বন্ধু পেয়েছি, এরকম মনে হবে। আপনাদের মনে হবে যে আপনাদের নিজেদেরকে আপনাদের জন্য দাঁড়াতে হবে, কারণ অ্যাকচুয়ালি আপনাদেরকে ভালোবাসে এরকম লোক খুব কম আছে, এরকম মনে হবে। আপনাদের বন্ধুদের মনে হবে যে আপনারা মানে খুব সেলফ কেন্দ্রিক, মানে তোরা আমার কথা শুনছিস বা আমার কি হয়েছে, বা আপনারা আমি করে যান, এই বিষয়টা তাদের মনে হচ্ছে। যেটা ওরা বলছে যে হ্যাঁ ওটা হতে পারে আপনার জন্য ঠিক, কিন্তু তাদের তাদের মনে হয় না যে এটা ঠিক। কিন্তু আমি একটা কথা বলি, অনেক স্পিরিচুয়ালি, আমার জাস্ট এই মেসেজটা পেলাম, অনেক স্পিরিচুয়ালি অ্যাডভান্সড সোল হবে যারা আপনাদের এই নেচারটাকে, মানে আপনাদের এই যে পিপল প্লিজিং টেন্ডেন্সিটা অন্যকে বলছে নেই, মানে অন্যদেরকে প্লিজ করার চেষ্টা করেন না, এইটাতে অনেকে অফেন্ডেড হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়ালি স্ট্রং হবে, অ্যাডভান্স সোল হবে, তারা এটাকে খুব সম্মান করবে, যে আপনি অন্যদেরকে প্লিজ করার জন্য হাতে পায়ে ধরেন না, বা যে আমি সব করতে রাজি আছি যদি তোরা আমাকে একটু ভালোবাসা দিস, এই রকম এনার্জি আপনার নেই, সেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, মানে যারা লো কনসিয়াসনেসে রয়েছে তারা হয়তো এই জিনিসটার জন্য আপনাকে বলছে তোর ভাল লাগে না আমার গ্রুপ 3-কে, কিন্তু অনেকে আছে যারা অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে এই জিনিসটার জন্য। গ্রুপ 3-এর ফ্রেন্ডসরা কীভাবে দেখে গ্রুপ 3-কে? টেম্পারেন্স, ইয়া। অনেকেই আছে যারা মনে করে যে আপনারা যেভাবে লাইফ লিড করছেন সেইটাতে খুব একটা বেগিংয়ের এনার্জি নেই বা ল্যাকিংয়ের এনার্জি নেই। আপনাদের এরকম একটা ব্যাপার আছে যে যেটা আপনারা চাইছেন সেটা পেলে ভালো, আর না পেলে ঠিক আছে ওখান থেকে উঠে চলে যাবেন, যেটাতে অনেকে অফেন্ডেড হয় অনেস্টলি। কিন্তু সেই জিনিসটাকে আবার মনে মনে এরা সম্মানও করে, আর এরা ভাবে যে এই জিনিসটা আপনার মধ্যে আছে বলে অনেক জায়গায় আপনারা পাওয়ারফুল। এটাকে কী বলে? এটাকে ওয়াকিং অ্যাওয়ে পাওয়ার বলে। মানে আপনাদের কারোর ভালোবাসা সেরকমভাবে দরকার নেই, যদি আপনারা কারোর ভালোবাসা সেরকমভাবে না পান, ঠিক আছে আপনারা অন্য জায়গায় চলে যেতে রাজি আছেন, এরকম একটা, মানে আপনাদের কষ্ট হতে পারে, কিন্তু লোকে বলছে যে এই ব্যাপারটা ওরা খুব স্ট্রংলি দেখে। দ্য ওয়ার্ল্ডের সাথে ইয়েস এরকম একটা ব্যাপার রয়েছে যেখানে লোকে ফিল করে যে আপনাদের সাথে একটা কালচারাল ডিফারেন্স রয়েছে তাদের, বা একটা ডিফারেন্স রয়েছে যেটা মার্জ করা সম্ভব না। অনেক জায়গায় গিয়ে আপনারা শাইন করবেন, কারণ আপনারা কোনো জায়গায় সেরকমভাবে মিশে যান না, হারিয়ে যান না ক্রাউডের মধ্যে। আর সেই দিক থেকে আপনাদের ট্যালেন্ট, আপনাদের এই যে পাওয়ারটা রয়েছে নিজের ইন্ডিভিজুয়ালিটি ধরে রাখার, সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হবে। মানে আর 10 জনের মধ্যে গিয়ে আপনারা মানে একদম 9 জনের চিন্তাভাবনায় বয়ে যান না, আপনারা নিজের আইডিয়া, নিজের পার্সোনালিটি, নিজের ডিফারেন্সটা ধরে রাখতে পারেন, সেইটাতে আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। কিন্তু সব সময় যে এটা মানে এটা আপনাদের বন্ধুদের পছন্দ নয়। হুইল অফ ফরচুন খুব অদ্ভুতভাবে আসার চেষ্টা করলো, আমি জানি না এটা রিভার্সে আসতে চাই কি না। এখানে একটা অদ্ভুত মেসেজ আসছে, এটা রিভার্সে আসতে চাই কি না আমি সিরিয়াসলি জানি না, আমি কার্ডটাকে এইভাবে রাখবো। মেসেজটা হচ্ছে যে অনেকে ভাবে যে আপনারা যেই রুমে রয়েছেন বা যেই কোম্পানিতে রয়েছেন, সেই কোম্পানি মানে আমি প্রফেশনাল কোম্পানি বলছি না, মানে লোকজনের মেলেও আপনারা এরকম হতে পারেন যে যেখানে লোকে বলবে ও থেকেও কি না থেকেও কি, গেলেই বাঁচি, বা গেলে খুব একটা ডিফারেন্স হবে না। আপনারা দেখবেন আপনারা যদি কোনো ফ্রেন্ডস গ্রুপ ছাড়েন বা কোনো কোম্পানি ছাড়েন,
আপনাদের মনে হবে না যে এমন কিছু ছাড়ছেন, যে এমন কোনো মানুষজনকে ছেড়ে দিয়েছেন যে ও বাবা এদেরকে ছাড়া আমি বাঁচতাম না, এইরকম আপনাদের মনে হবে না। কারণ হচ্ছে যে এই লাগাওটা না লোকের, মানে যাদের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন না তাদের আপনাদের সাথে হয়, না আপনাদের তাদের সাথে হচ্ছে। ওকে, আর অ্যাজ ইফ যেন আপনার ডেস্টিনি এই ফ্লুইড, আর এটা লোকে বুঝতে পারে যে আপনারা ডেস্টিন অন্য কোনো একটা জায়গায় যেতে, অন্য কোনো একটা কিছুকে এমব্রেস করতে। এদের মাঝখানে থাকতে, যাদের কথা আপনারা জিজ্ঞেস করছেন, এটা আপনারা সবসময় অড ওয়ান আউট এটা ফিল করবেন। এদের মাঝখানে থাকার জন্য আপনারা আসেননি, এরকম একটা ফিলিং হয়। জাজমেন্ট ইন দ্য রিভার্স, এক্স্যাক্টলি। আপনারা এদের মাঝখানে পড়ে যান কারণ এখনও ওই জাজমেন্টটা আসেনি যে আপনাদেরকে যেদিকে যেতে হবে সেই দিকে আপনারা যাননি। কুইন অফ কাপস, যেদিনকে সেই জাজমেন্টটা এসে যাবে আপনারা জেনে যাবেন যে আপনাদেরকে কোথাও চলে যেতে হবে। এটা সবসময় লোকে জানে। আপনারা কোনো রিলেশনশিপ ফর্ম করার আগেই লোকে এটা বুঝতে পারে। এই গানটা আছে না, পরদেশি পরদেশি জানা নেই, এখানে এই কথাটায় পরদেশিটাতে ভীষণ এমফাসিস করা হয়, এমফাসাইজ করা হয়। কারণ হচ্ছে পরদেশি মানে হচ্ছে সে এখানে থাকার নয়, সে অন্য কোথাকার, আর সে অন্য কোথাও চলে যাবে। আপনাদের এনার্জিতে এই ফ্লুইডিটিটা রয়েছে যেখানে লোকেদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আপনারা এখন এসছেন বাট কোথাও একটা চলে যাওয়ার জন্য এসছেন, বা সবসময়ের জন্য আপনারা তাদের কাছে আসেননি। আপনাদের এনার্জিতে অ্যাডিক্টেড হয়ে লাভ নেই। আপনারা অ্যাজ আ পার্সন খুব সুইট, কিন্তু অ্যাডিক্টেড হয়ে লাভ নেই বা মন লাগিয়ে লাভ নেই। আপনার মানে এনার্জিটা খুব সুইট, কিন্তু সেটা আমি একদম ডিনাই করবো না। কেউ কেউ যদি আপনাদের সাথে একটুখানি ক্লোজলি মিশে ফেলে তখন তারা রিয়েলাইজ করে যে অ্যাজ আ পার্সন আপনার ভীষণ সুইট, আর আপনাদের সাথে অ্যাটাচড হয়ে যাওয়া পসিবল। কিন্তু আমি কেন যেন দেখছি যে আপনাদের সাথে অ্যাটাচড হয়ে যেতে লোকে ভয় পায়, কারণ আপনাদের মনটা এতটা নরম, মানে সব কিছুর পরে আপনারা এতটা মানে এত সফট আর এত লাভলি আপনাদের এনার্জি, যে এরা মনে করে যে বেশি দিন থাকলে আপনার সাথে একটা মানে একটা কষ্ট তৈরি হবে, কারণ আপনাদের মধ্যে একটা আদারওয়ার্ল্ডলি বা একটা স্টার সিড এনার্জি রয়েছে, যেখানে লোকে বোঝে যে আপনারা থেকে যাওয়ার পাবলিক নয়। মানে আপনাদের সাথে ওই বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ডস ফর এভার এইরকম একটা রিলেশনশিপ মেনটেন করা ডিফিকাল্ট। স্পিরিট, হাউ ডু গ্রুপ 3's friends perceive group 3? Devil. Okay, anything else? Queen of Swords, and I'll take one more. The Hermit. Okay, the Hierophant, our back of the deck energy. Okay, Empress. Okay, 8 of Wands, Hierophant, Empress, 8 of Wands. আপনাদের মধ্যে একটা বিষয় রয়েছে যেটা হলো যে আপনারা যদি প্রফেশনালি কেউ ফোকাস করে আপনাদের ওপরে, বা আপনাদেরকে প্রফেশনালি দেখতে চায়, বা এমন লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করছেন যারা আপনাদের কোওয়ার্কার বা কলিগ, তারা বোঝে যে আপনারা হার্ডওয়ার্কিং, আপনারা অনেক রেকগনিশন পেতে পারেন, আপনারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, যার জন্য সবার সাথে ওরকমভাবে মেশেন না, নিজের একটা ডিস্টেন্স রেখে আয়ত্ত রেখে মেশেন। আর আপনাদের এনার্জিটা মানে মেজরলি ইন্ট্রোভার্টেড। যতই আপনাদের সাথে কথা বলা হোক না কেন, কমিউনিকেশন করা হোক না কেন, আপনারা সবথেকে বেশি ইনভেস্ট নিজের এনার্জিতে নিজেরা করেন, নিজের সাইলেন্সে করেন। তো ওরকমভাবে একদম বয়ে গিয়ে আপনাদের সাথে মিশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলা সম্ভব না। সবসময় ওই ইন্ডিভিজুয়ালিটিটা মেনটেন হবে। ওকে, যেটা আমরা প্রথমেই দেখতে পেরেছি এখানে, ওই ইন্ডিভিজুয়ালিটিটা সবসময় আপনাদের মধ্যে থাকবে, যেখানে সে আর আপনারা আপনি, এটা থেকে যাবে। আর সেখানে আপনার ক্যারেক্টারটা শাইন করবে আপনার কাজের জন্য, আপনার পার্সোনালিটির জন্য শাইন করা ডিফিকাল্ট। কারণ আপনারা যেরকম সফট যখন কথা বলেন, বেশ ইন্টেলিজেন্ট, খুব একটা কথা বলতে চান না, নিজের মধ্যেই থাকতে চান, তো তাতে করে একটা যে মানে খুব এক্সপ্রেসিভ পার্সোনালিটি হয়ে উঠবেন আপনারা, যে সবার নজর গিয়ে আপনাদের উপরে পড়ছে, সেরকম নয়। আর সেই রকম ফ্রেন্ডশিপ যে হয় না, যে সবসময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, সবসময় একটা মানে সবসময় একটা ঝলমলে চকচকে ব্যাপার, ওই রকম একটা জিনিস আপনাদের সাথে করা ডিফিকাল্ট। কারণ আপনারা ওই জেন জি ব্যাপারটা বা লোক দেখানো ব্যাপারটা আপনাদের দ্বারা ঠিক হয় না। তো সেই জন্য অনেকের আপনাদের সাথে ওই হয়তো অতটা বনে না, কারণ আপনাদেরকে মানে ওই থার্ড হুইল বা একটা সবসময় নিয়ে গেলাম, সবসময় নিজের পেছন রাখলাম, ওই রকম আপনাদেরকে করা সম্ভব না। আপনাদের এনার্জিটা ওর জন্য খুবই হেভি, কারণ আপনাদের পারপাস রয়েছে, আর আপনারা ওই
মানে আমি কারোর লেজ হয়ে ঘুরতে পারবো না, কারোর লেজ হয়ে ঘুরতে পারবো না, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে। তো সেইটাতে অনেকে অফেন্ডেড হয় যে আপনারা চট করে পিপল প্লিজিং করেন না, বাট আপনাদের এনার্জিটা বেশ মানে একটা ওয়েট আছে, আর সেটা লোকে রেকগনাইজ করতে পারে, আপনাদের বন্ধুরাও পারে। আপনারা যে রেকগনাইজড হবেন নিজের কাজের জন্যই হবেন সেটা তারা বুঝতেও পারে, আর এর জন্য তারা আপনাদেরকে একটু অ্যাভয়েডও করে। কারণ অন্যদের লাইফে যেরকম ক্রেডিট নেওয়া সম্ভব যে আজকে তুই এটা করতে পেরেছিস কারণ আমি ছিলাম তোর সাথে, বা আমি তোর সাকসেসে ভীষণ খুশি, এইরকম ক্রেডিট আপনার সাথে নেওয়া সম্ভব না। কারণ আপনার মেন ক্যারেক্টার এনার্জিটা আপনি, তো এইটা অনেকের লোককে ডিসঅ্যাপয়েন্ট করে, আর সামহাও মিশলেও আপনাদের সাথে একটা ডিফারেন্স থেকেই যাবে, এটা লোকে ফিলও করে। আর সেটাতে একটুখানি আমি বলবো কেউ না জেলাস চ্যাট করে আপনার থেকে হবে না, কারণ আপনারা ওই ক্লোজ লেভেলে আসতেই লোকজনকে দেবেন না যে জেলাস হতে পারবে। মানে আপনাদেরকে সবাই একটা ফ্রেন্ডের থেকে বেশি একটা একটা কোওয়ার্কার হিসেবেই দেখবে, আর তাও জেলাসিটা আসবে না, কারণ আপনারা ওই ক্লোজ কোয়ার্টারে মেশেন না হতো, মানে একটা ডিস্টেন্স আপনারা মেনটেনই করেন। বা জেলাসি হলেও মানে তারা মানে খুব যে আপনার সাথে মিশে আপনাকে ডিস্টার্ব করতে পারছে তা না, মানে নিজের বাড়ি থেকে নিজের রুম থেকে আপনার প্রতি জেলাসি ফিল করবে, কিন্তু আপনি আপনার কাছাকাছি এসে জেলাস হওয়ার মতন সুযোগ হয়তো আপনারা দেবেন না, একটা ডিস্টেন্স রয়েছে। তো এটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডসের ভিউজ আপনাদের প্রতি, যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। আরও এরকম রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার হয়, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার হয় বা ইনার ওয়ার্ক করা হয় আমার সাথে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, না তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক চ্যানেল রয়েছে যেখানে ডিফারেন্ট টাইপসের কন্টেন্ট রয়েছে, সেগুলোতে ইন্টারেস্টেড হলে সেগুলো চেক আউট করে ওখানেও সাবস্ক্রাইব করতে পারেন। হয়তো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।